হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের যে ইনফরমেশনটা সেটা আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে এসেছি। এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের গভর্নমেন্টের যে ইনফরমেশনটা দিয়েছিলাম যে আপনারা 2002 সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন, সেই বিষয়টি আপনারাকে আমি সম্পূর্ণভাবে অনলাইনে দেখিয়েছিলাম প্রসেসটা। তো আজকে সেই দিনটা, যেই দিনটার কথা বলেছিলাম যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট আপলোডিং প্রসেস চলছে। তো বন্ধুরা, আজকে কমপ্লিট হয়ে গেছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট আপলোডিং প্রসেস। সো আজকে আমি আপনাদের সেই প্রসেসিংটা পুরোপুরিভাবে অনলাইন দেখিয়ে দেবো আপনারা কীভাবে ডাউনলোড করবেন। অনেকেই হয়তো অবগত ছিলেন এবং অনেকেই জানেন যে কিভাবে সেটা ডাউনলোড করতে হবে, অনেকেই করেছেন। তো বর্তমানে অনেকেরই এই ইনফরমেশনটা এখনও অজানা রয়েছে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অন দ্য স্ক্রিনে কীভাবে আপনারা সেই মুর্শিদাবাদের ভোটার লিস্ট 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা প্রত্যেকে শেয়ার করবেন। আর যারা আমার আইডিতে নতুন রয়েছেন তারা প্রত্যেককে আমার আইডিটিকে ফলো করে রাখুন এইরকম গভর্নমেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য। অবশ্যই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব। অনেকেই তো ফানি ভিডিও এবং বিভিন্ন রকমের আজে বাজে ভিডিওর আইডিকে লাইক করে ফলো করে রাখেন। সো গভর্নমেন্টের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার আইডিটিকে আপনারা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। বর্তমানে তো আরও ইনফরমেশন আসছে এসআইআর থেকে, এনআরসি থেকে, প্রত্যেকটা আপলোড কারেন্ট ইনফরমেশন আপনারা আমার আইডিতে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমার আইডিকে ফলো করে রাখুন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যারা এই ভিডিওটি দেখছেন, ইনফরমেশনটা আপনারা পাচ্ছেন, অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন বেশি বেশি করে, যেন সবাই এই ইনফরমেশনটা এবং কীভাবে ডাউনলোড করবে। প্রত্যেককে অফিসে যে আপনারা ভিড় করেন, তো প্রত্যেকে মোবাইলের মাধ্যমে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা নিজেরাই প্রিন্ট আউট করতে পারবেন, মোবাইলে সংরক্ষণ রাখতে পারবেন। তো আপনারা প্রত্যেকে ভিডিওটিকে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, প্রত্যেকের কাছে যেন ভিডিওটি যায়। সো চলুন আমি আপনাদের অন দ্য স্ক্রিনে দেখিয়েছি যে আপনারা কীভাবে সেই ভোটার লিস্টটা ডাউনলোড করবেন। তার জন্য আমাদের কী করতে হবে, ক্রম ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দেন আমি সার্চ বাটনে ক্লিক করবো, সেই একই রকম যে আপনাদের বলেছিলাম 2002 ভোটার লিস্ট ডাউনলোড। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সিইও ওয়েস্ট বেঙ্গল বলে যে ওয়েবসাইটটি চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান স্ক্রিনে আপনারা। তো চলুন আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আপনারা ক্লিক করে দিবেন। প্রথম ওয়েবসাইটে আপনারা ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, যেহেতু সার্ভার এটা খুব স্লো চলছে। আর আরেকটা কথা বলে রাখি, যারা আপনারা কারেকশন করছেন অনলাইনে তারা একটু দেখে শুনে কারেকশন করবেন, কারণ এখন ওয়েবসাইট পুরো স্লো আছে এবং স্লো চলছে। তো দেখুন আপনাদের কাছে এরকম ওয়েবসাইট চলে আসবে। জাস্ট একটু ওয়েট করুন, যেহেতু স্লো সার্ভার। আচ্ছা, দেখুন এই দ্বিতীয়টায় ক্লিক করবেন, যেহেতু এর আগে সার্ভারটা খুব স্লো চলছে। 1 মিনিট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট সার্ভারের প্রবলেম। প্রত্যেকে এইভাবে, অনেকেই এই সাইটটা নিয়ে এখন ব্যস্ত থাকছে, তো সব ফলো আপ করে রেখেছে, তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। জাস্ট ওয়েট। আচ্ছা দেখুন ওয়ান দ্য স্ক্রিনে কিন্তু আমার যে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আমি কিন্তু এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট করে রেখেছি এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত ব্লক রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ফারাক্কা, সাগরদিঘি, সুতিওয়ান, প্রত্যেকটা অরঙ্গাবাদ, প্রত্যেকটা যে রয়েছে সব আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার যেটা হচ্ছে সুতিওয়ান, আমি সুতিতে আমি ক্লিক করে দিলাম। এসি সুতি আছে 57, যেহেতু প্রথম দিকে আপনাদের রঘুনাথগঞ্জ বা আপনার যে ভাগ ছিল সুতি 52, আগে কিন্তু 52 সুতি ছিল। ঠিক আছে, 57, 58 বা 59 এরকমভাবে এসি ছিল, প্রত্যেকটা ভাগ ভাগ করে সেটা ছিল না। আগে কিন্তু 52 এসি ছিল। তো আপনাকে ক্লিক করতে হবে সুতিতে। ঠিক আছে, সুতি 52 আপনারা বিধানসভায় ক্লিক করে দিবেন। জাস্ট সুতি এসিতে করলে এখানে আপনাদের প্রত্যেকটা যে পোলিং স্টেশন নাম রয়েছে, অর্থাৎ আপনারা যেই স্কুলের আন্ডারে ভোট দিতে যান, ঠিক আছে, সেটা আপনারা এখানে ফলো আপ করবেন। প্রত্যেকটা স্কুলের নাম এখানে চলে আসবে, অর্থাৎ পোলিং স্টেশনের নাম। পোলিং স্টেশন মানে আপনি যেই স্কুলের আন্ডারে ভোট দিয়েছিলেন সেই স্কুলগুলির নাম এখানে শো করবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা স্কুলের নাম রয়েছে এবং আপনার যেটা স্কুল, আপনার যেটা পোলিং স্টেশন, সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কী করবেন, আপনাদের সেই 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে একটা যে কোনো স্কুল চয়ন করে নিচ্ছি আপনাদের দেখাবার জন্য। তো চলুন আমি এখান থেকে যে কোনো একটা স্কুল সিলেক্ট করে নিচ্ছি।
আমাদের আছে বাহাদুরপুর। সো আমি বাহাদুরপুরটা একটু দেখবো জাস্ট। বংশবাড়ি, প্রত্যেকটা নাম এখানে আপনারা দেখতে পারেন। অজগরপাড়া, আহিরন, প্রত্যেকটার নাম রয়েছে। বাঙাবাড়ি, প্রত্যেকটা গোঠা, এগুলো প্রত্যেকটা স্কুলের নাম পাবেন এখানে। সাদিকপুর প্রাইমারি স্কুল, ফতুল্লাপুর বিধান স্মৃতি প্রাইমারি স্কুল, প্রত্যেকটা স্কুলের নাম এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। নূরপুর, রমাকান্তপুর, চক সৈয়দপুর, প্রত্যেকটা নাম রয়েছে, আপনারা ফলো আপ করবেন নামগুলো। এই বাহাদুরপুর, আমি আমার এখানে পেয়ে নিয়েছি বাহাদুরপুর প্রাইমারি স্কুল, রুম নম্বর 2, ঠিক আছে। সো আমি এটাই আপনাদের রুম নাম্বার 1 এবং 2, আমি 1-এ ক্লিক করছি, 1টা আপনাদের দেখাচ্ছি। সো দেখুন আপনাদের সামনে 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু অন দ্য স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, ডাউনলোড হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন বা এখান থেকে আপনারা পিডিএফ করে শেয়ার করে রেখে দিতে পারেন। ওকে বন্ধুরা, তো আজকের ইনফরমেশন বা আজকের ভিডিওর আপডেটটা এখান পর্যন্তই। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও প্রত্যেকেই যারা নতুন রয়েছেন তারা আমার আইডিটিকে ফলো করবেন এবং প্রত্যেকে ভিডিওটিকে শেয়ার করবেন। আর প্রত্যেকেই এরকম গুরুত্বপূর্ণ কারেন্ট ইনফরমেশন অর্থাৎ গভর্নমেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার আইডিটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।